বন্ধুগণরা, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুগণকে স্বাগত জানাই। আমি এবং সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়, প্রধান মুখপাত্র অ্যাডভোকেট সরকার, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। এটা 3টি পর্যায়ে হবে। প্রথমটি, আমাদের একটি গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে। তারপরে গত 24 ঘন্টা ধরে রাজ্যে যা চলছে তার উপরে মাননীয় রাজ্য সভাপতি কিছু তথ্য রাখবেন। তারপরে আমি অল্প কিছু আপনাদেরকে নিবেদন করব। প্রথমে রাজ্যবাসীকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। এবং সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে মানুষ অত্যন্ত সাত্বিকতার সঙ্গে আমাদের সংস্কৃতিকে তারা পালন করছেন। তাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন। এবং হনুমান জয়ন্তীর নানা জায়গায় শোভাযাত্রা চলছে, হাওড়াতে চলছে, উত্তর কলকাতায় চলছে। অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে 1978 সাল থেকে বামফ্রন্ট আসার পরে যে প্রথম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য এবং 2বার সিপিআইএম এর বিধায়ক এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় কানাই মণ্ডল সমগ্র মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে তিনি তফসিলি জাতি আন্দোলনেও যেমন ছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠায়, সাথে সাথে তার সবচেয়ে বড় পরিচয় কৃষক আন্দোলনের নেতা। এই কৃষক আন্দোলনের নেতা তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে টিকিট পাননি তাই এসেছেন। আপনারা শুনলে অন্তত খুশি হবেন, কানাইবাবু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের ইনচার্জ সুনীল বনশালজির কাছে এবং ভূপেন্দ্র যাদবজির কাছে বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিকে এবারে জেতানোর উদ্দেশ্য নিয়ে দলের প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করছেন এবং আমরা রাজ্য বিজেপি আমাদের পরিবারে তাকে গ্রহণ করছি। তার বিরাট অভিজ্ঞতা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতাকে বিশেষ করে আমাদের জঙ্গিপুর, সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম সহ মুর্শিদাবাদে আসন্ন নির্বাচনে দলের আসন সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কাজে লাগাবো এবং ভবিষ্যতে রাজ্য সভাপতির নেতৃত্বে দলও তাকে গুরুত্বপূর্ণ মর্যাদা দেবে। আমি দলের প্রথা মেনে এখন অনুরোধ করব মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে দলের ঐতিহ্যবাহী পতাকা ধরিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা তাকে উত্তরে দিয়ে আমাদের পরিবারে বরণ করে দেব। বন্দে মাতরম, বন্দে মাতরম। भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी जीवोत्तम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की जय, वंदे वंदे वंदे। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকারের কারণে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষ এবং দেশের মানুষ একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকল। 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কিন্তু যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া মানে ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া, ভেজাল মুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া, ত্রুটিমুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেদিন থেকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা একটি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছেন। এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল
তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি শিষ্টাচার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে আমরা অধিগ্রহণ, চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনবো। আজকে তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনায়। সুজাপুরের 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। পরিকল্পিতভাবে 80-র দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের ওপরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। পশ্চিমবঙ্গের কারণে আমরা বারবার বলছি শুধু বিহার এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল কিংবা সীমাঞ্চল নয়, মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেরার সামনে স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে এসেছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছে এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে বসে তারা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা করেছে, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার এই সরকারের ইন্টেলিজেন্সের কাছে ইনপুট পাঠানো হয়েছিল যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় কোভিড কালে আজকে এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মডিউল তৈরি করছে এবং কুচবিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই সরকার তাদের বিন্দুমাত্র কর্ণপাত করেনি, কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবিরা কবিতা লিখেছিলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন, উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোনো রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।